ফিরলাম বিরতির পর। চোখ রাখবো জাতীয় রাজনীতির খবরে। সব থেকে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো। একদিকে যখন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে রয়েছেন, তার মধ্যেই তার দলে বড় ভাঙন। দল ছাড়লেন বিধায়ক, কাউন্সিলর এবং প্রাক্তন মন্ত্রী। আপের বিধায়ক কর্তার সিং যোগদান করলেন বিজেপিতে দিল্লি বিধানসভা ভোটের আগে। আরো চাপে পড়ল অরবিন্দ কেজরিওয়ালের দল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, ঠিক কি জানতে পারছো এই যে দলে যে একটা ভাঙন ধরলো, ঠিক কি কারণে তারা দল ছাড়লেন? দেখো সুমন্ত, বিষয়টা হচ্ছে দল ভাঙা গড়া এবং এক দল থেকে অন্য দলে যাওয়া। এটা আমাদের দেশের যে গণতান্ত্রিক একটা নিয়ম বা গণতন্ত্রের মধ্যেই পড়ে, সেটাই হচ্ছে সারা রাজ্য এবং সারা দেশ জুড়ে। এদিকে অঙ্গ হিসেবে আজকে আমরা দেখতে পেলাম ছত্তরপুর কেন্দ্রের, মানে দিল্লির ছত্রপুর কেন্দ্রের আম আদমি পার্টির বিধায়ক কর্তার সিং তানোয়ার, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্যাটেল নগরের প্রাক্তন বিধায়ক রাজকুমার আনন্দ এবং আরেক প্রাক্তন প্যাটেল নগরের বিধায়ক বীণা আনন্দ, আর যারা আপ দলের বিধায়ক এবং প্রাক্তন বিধায়ক এবং নেত্রী ছিলেন, তারা কিন্তু আপ দল ছেড়ে আজকে বিজেপি দলের যোগদান করেছে। সুমন্ত, বিষয় এই যে যোগদান, সেটা বিজেপিকে কতটা শক্তিশালী করবে বা আপকে কতটা বিপাকে ফেলতে পারে সেখানকার বিধানসভা নির্বাচনের আগে? দেখো সুমন্ত, বিষয়টা হচ্ছে আজকে যারা আপ ছেড়ে যারা বিজেপি দলে যোগদান করেছে, তাদের বক্তব্য হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং কাজের দ্বারা তারা অনুপ্রাণিত হয়েছে, এর জন্যই তারা বিজেপিতে যোগদান করেছে। তারা এদিন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে রীতিমতো উষ্মা প্রকাশ করে বলেছেন যে এই দলটাতে, মানে আপ দলটাতে হচ্ছে এখন আইনতন্ত্রের অধীনে কাজ করার মতো, সুতরাং এবং এই আপ দলের দুর্নীতি ছেয়ে গেছে, সুতরাং এই দলে কাজ করার মতো পরিবেশ নেই। এই অবস্থায় দাঁড়িয়ে স্বাভাবিক কারণেই যখন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং সেকেন্ড ইন কমান্ড মনে হচ্ছে সিসোদিয়া থেকে শুরু করে সত্যেন্দ্র জৈন থেকে শুরু করে অনেকেই জেলে রয়েছেন। এই অবস্থায় আপের যে সাংগঠনিক যে বিষয়টা রয়েছে, সেখানে স্বাভাবিক কারণে সেখানে এদিকে হেলদুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে এই দলত্যাগ স্বাভাবিক কারণেই সেখানে বিজেপি কিছুটা লাভবান এবং আপের কিছুটা সেখানে ক্ষতি হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। সুমন্ত, ধন্যবাদ বিশ্বজিৎ দেব আমাদের প্রতিনিধি। মানে তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে কথা বলছিলাম এতক্ষণ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো চাপে পড়ল আপ, কারণ অরবিন্দ কেজরিওয়ালের দলে বড় ভাঙন হয়েছে। দল ছেড়েছেন বিধায়ক, কাউন্সিলর এবং প্রাক্তন মন্ত্রী, তারা বিজেপিতে যোগদান করেছেন এবং দিল্লি বিধানসভা ভোটের আগে এই যে যোগদান, তার নিঃসন্দেহে বিজেপিকে যে একটা বড় মাইলেজ দেবে এবং তার সঙ্গে আপকে যে ব্যাকফুটে ঠেলে দেবে, সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না। কারণ এই মুহূর্তে কিন্তু তাদের দলের যে মূল মুখ, দলের মুখ এবং তার সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন। সুতরাং যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে, সেই বিধানসভা নির্বাচনে কতটা লাভ তুলতে, কতটা ফায়দা তুলতে পারে বিজেপি, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন।